সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। কি খাওয়াইলেন এটা আপনি? এটা তো পুরো বাড়ি মনে হইতেছে। এ আবার পিছনে আসিকে আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিয়াম ভাই। তো আলহামদুলিল্লাহ, পরিবার ছাড়া আরো একটা ঈদ গেল ফিলিপিন্সে। সময় যখন ঠিক সকাল 6:20 তখন হচ্ছে ভিডিওটা স্টার্ট করতেছি। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 10 এপ্রিল এন্ড আজকে হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের নামাজ পড়ার জন্য অলরেডি পাঞ্জাবি পরে রেডি হয়ে গেছি। হাতের মধ্যে সময় খুবই কম, আমাদের যাইতে হবে হচ্ছে সেবু সিটির মধ্যে। আসার বাইরে অলরেডি সিয়াম ভাই এন্ড অরিন ওয়েট করতেছে। তো সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। তো হাতের মধ্যে যেহেতু সময় কম, আমাদের ফটাফট বের হয়ে যাইতে হবে। এর মধ্যে আবার রাইদিদকে হচ্ছে পিক করতে হবে। তো আমরা বাসার মধ্যে আর কথা না বলি, তো বাকি কথা আমাদের যেতে যেতে হচ্ছে। মারিবাগোতে চলে আসছি জে পার্কের এখানে। তো দেখি রাইদিদ ব্রোরে তো এইখানেই হচ্ছে দাঁড়াইতে বলছিলাম, এই ইন্টারসেকশনে। জাস্ট দেখতে হবে ওই যে রাস্তার ওই পাশে। ব্রো সরি একটু দেরি হয়ে গেল। ঈদ মোবারক। তো ঘড়িকাটা এখন বাজতেছে অলমোস্ট 6:56। জানি না যে ঈদের নামাজটা ধরতে পারবো কিনা, যতটুকু এই জন্য আমরা হচ্ছে যাতে ধরতে পারি সিসি লেক্স দিয়ে আমরা হচ্ছে যাইতেছি, যাতে কোনো জ্যাম ট্যাম না পাই। এর আগের বারের অভিজ্ঞতা যদি বলি তো অনেকক্ষণ পরেই নামাজ শুরু হয়, বাকিটা জানি না, আল্লাহ ভরসা। আমরা হচ্ছে সেবু সেন্ট্রাল পোস্ট এখানে পোস্ট অফিসের এখানে চলে আসছি, যেখানে আসলে ঈদের নামাজটা পড়ি। বাট পার্কিং খুঁজতেছি। এর আগের বড় পার্কিং নিয়ে আমরা প্যারা খাইছিলাম। এ আবার পিছনে আসিকে ঘড়ি কাটায় হচ্ছে যখন ঠিক 7:18, আমরা মেবি 20 মিনিটে চলে আসছি সেই লাপুলাপু থেকে একবারে কার্বনের এখানে। তো খুব কষ্টে একটা পার্কিং ম্যানেজ করছি, জাস্ট একটা পার্কিংই ছিল, মানে সুযোগ বুঝে জাস্ট গাড়িটা ঢুকাই দিয়ে চলে আসছি। আর আমার সাথে আছে হচ্ছে এই তো রাইদিদ ব্রো, পিক আপ করে চলে নিয়ে আসছি। আর হচ্ছে পিছনে আছে হচ্ছে অরিন। এর নিয়ে একটা মজার কাহিনী তো বলবো, সেটা হচ্ছে একটু পর। আর এখানে আছে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই সিয়াম ভাই। আই থিঙ্ক যতটা মনে হইতেছে এখনো খুতবা চলতেছে, নামাজ এখনো শুরু হয় নাই। আলহামদুলিল্লাহ ব্রোস, ঈদের নামাজ শেষ করে খুতবা অনেকক্ষণ ধরে শুনলাম। তারপর হচ্ছে এখানকার একটা কালচার, যেটা হচ্ছে আপনারা যদি আমার প্রিভিয়াস ব্লগটা দেখে থাকেন ঈদ উল ফিতরের 2023 সালের, তাহলে দেখবেন যে এখানে নামাজ শেষ করার পর এখানকার ফিলিপিন্সের গভর্নমেন্ট থেকে হচ্ছে আমাদের কিছু খাবার দেয়। তো আমরা কিন্তু এই খাবারটাও এবার মিস করি নাই। এই যে এই হইতেছে সেই খাবার, অলরেডি সিয়াম ভাই খাওয়া শুরু করে দিছে। এখানে রাইদিদ ব্রো খাইতেছে, অরিন একটু রেস্টে আছে, আর আমি হচ্ছে ভিডিও করায় ব্যস্ত। তো আলহামদুলিল্লাহ, পরিবার ছাড়া আরো একটা ঈদ গেল ফিলিপিন্সে। আর যেহেতু সারা রাত ঘুমাই নেই, আমাদের ঈদ হয়তো আজকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটবে, বাট জানি না ব্লগটা কিরকম হবে। যাই হোক, আপনাদের সাথে আজকে শেয়ার করব। A few moments later. ব্রোস, তো নামাজ শেষ করে হালকা এখানে কিছু খেয়ে আমরা হচ্ছে এখান থেকে বের হয়ে যাইতেছি। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে আমাদের স্বপন আঙ্কেলের বাড়ি। তো যেহেতু আমরা এখানে সবাই হচ্ছে ব্যাচেলার, কারোই ফ্যামিলি এখানে নাই, তো সেই ক্ষেত্রে হচ্ছে স্বপন আঙ্কেল আজকে ঈদের দিন উপলক্ষে আমাদের দাওয়াত দিছে। তো সেই দাওয়াতেই হচ্ছে এখন অ্যাটেন্ড করতে যাইতেছি। সেখানে যেই হচ্ছে আমরা আমাদের আবার নেক্সট ডেস্টিনেশন আপনাদের বলতেছি।
আমরা হচ্ছে নামাজ শেষ করে তো সেবু সিটি থেকে আবারও চলে আসছি লাপু সিটিতে স্বপন আঙ্কেলের বাড়িতে। দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে খাওয়া দাওয়া রেডি। তো আঙ্কেল নিজের হাতে হচ্ছে গরুর মাংস রান্না করছে, তারপরে এখানে হচ্ছে মুরগির রোস্ট, মানে পুরো এক কথায় বাড়িতে থাকলে আমরা যেভাবে ঈদ পালন করতাম সেরকমই হইতেছে। আঙ্কেল কি জিনিস খাওয়াইলেন এটা? আঙ্কেল কি খাওয়াইলেন এটা আপনি? এটা তো পুরো বাড়ি মনে হইতেছে। আরো ভালো করে নাকি? কিন্তু এইটা বেস্ট, আজকের বিফটা একদম বেস্ট। তাও এটা কি সয়া সস দিয়ে করা না? এই আজকে ঈদের দিনে আঙ্কেলের এই দাওয়াটা আজকে আমাদের ঈদকে পরিপূর্ণ করে দিল। তো খাওয়া দাওয়া অলমোস্ট চলতেছে, আঙ্কেলও বসে গেছে, সিয়াম ভাই এখানে, অরিন এখানে, হচ্ছে রায়দুত ব্রো, এই তো আঙ্কেলে বসে গেছে। তো আমরা হচ্ছে খাওয়ার সময় বেশি কথাবার্তা না বলি, আগে হচ্ছে খাই নেই, তারপর বাকি কথা হইতেছে। বাকি কথাগুলোর মধ্যে আর একটা কথা মাত্র আজকের এই ব্লগের বাকি আছে, সেটা হইতেছে প্রথমেই বলতে চাইছিলাম বাট বলি নাই। বিষয় হইতেছে আমার বাম পাশে রইতেছে ফারহান হোসেন অরিন। এই ছেলেটা প্রেমিক পুরুষ, ও আমাদের মাঝে একমাত্র লাভার বয়, যে কিনা আজকে খুশির দিনে সে হচ্ছে বাংলাদেশ যাইতেছে। মেইন বিষয়টা হচ্ছে এইটা, ভাবা যায় এমনি সে বাংলাদেশ যাইতেছে তার জন্য ঈদ, আবার ঈদের দিন সে আবার বাংলাদেশ যাইতেছে, ডাবল ঈদ। ও কিন্তু আজকে ঈদের নামাজ পড়ছে এখানে ফিলিপিন্সে, কালকে আবার বাংলাদেশে। তাহলে ও কি হচ্ছে ভাই, মানে আরেকটা বাংলাদেশে নামাজ পড়বে কি অরিন? হ্যাঁ, দুইটা ঈদ করলাম। আচ্ছা এটা কি আদৌ পসিবল? তো ক্যামেরার পিছনে আছে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই রিয়াজুল ইসলাম সিয়াম। তো সে একটা হচ্ছে আমাদের নতুন অভিভাবক, আমাদের হিমু ভাই যাওয়ার পরেই তার তার অবস্থানটা আমরা তাকে দিয়েছি। না কি একটা বলে না যে অস্থায়ী অভিভাবক আমাদের। আঙ্কেলের কথা খেয়াল আছে তো? সাদার সাথে সাদা, লালের সাথে কিন্তু লাল, এটা আবার কালকে ভুলে গেলে চলবে না। কিন্তু লালের সাথে কালো মিলাবে কালকে। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমাদের কিন্তু ভিডিও কল দিও আবার, আমরা কিন্তু জাগে আছি, ঠিক আছে? ওকে। তো আঙ্কেলের বাসায় খাওয়ার পর মানে এত মানে পেটে মনে হয় নিঃশ্বাস নেওয়ার অক্সিজেনও যেতে পারতেছে না, পেটের অর্ধেক জায়গা থেকে আবার ফেরত আসতেছে, এত পরিমাণ খাইছি। আগামী 2 দিন আর মনে হয় না খাওয়া লাগতেছে। তাহলে চলেন ব্রোস, আমরা হচ্ছে আজকের এই তো আলতু ফালতু কাহিনীগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো বাসা থেকে বেরোই, গাড়িতে লাগেজগুলো লোড করি, এয়ারপোর্টে যাই, ওকে বিদায় দিয়ে তারপর আমরা একটা লম্বা ঘুম দেবো। আই থিঙ্ক আর 1 ঘন্টার মতো ভিডিওটা চলবে, মানে 1 ঘন্টা ব্লগ হবে না, 1 ঘন্টা আসি আর আপনাদের মাঝে, কজ কালকে সারাদিন ঘুমাই নেই, সারা রাতও ঘুমাই নেই। ওকে ব্রোস, লেটস গো। হ্যালো অরিন, ঠিক আছে ভাইয়া, ভালো থাকো। তো অনেক ধন্যবাদ ভাই, Okay. অনেক হেল্প করছো। তো দেখা হবে, হ্যাঁ মিস করবো। সবাই একে একে ছেড়ে চলে যাচ্ছে, কিছু করার নাই। অবভিয়াসলি আপনি কিছু বলবেন? কিছুই বলার না, কিছুই বলার নেই। ভালোভাবে যাও, হ্যাঁ, খেলাধুলা করো। একে একে সবাই চলে যাচ্ছে। তো ওর জন্য অ্যাডভান্টেজ হচ্ছে কালকেও বাংলাদেশে ঈদ, তো কালকের ঈদও বাংলাদেশ যা ধরতে পারবে। আজকের ফিল্ম মানে এইরকম সৌভাগ্য আসলে সবার হয় না। তো ব্রো ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালোভাবে যাও। ভালোভাবে থাকো। হ্যাঁ, দোয়া করো, আর দোয়া করতেছি তুমি তাড়াতাড়ি চলে আসো ফিলিপিন্স। আবার ইনশাআল্লাহ দেখা হবে দেশে, কোনো এক দেশে, হয় বাংলাদেশ নয়তো ফিলিপিন্স, হয়তো বা অন্য কান্ট্রি। হ্যাঁ, তো তুমি ইমিগ্রেশন শেষ করে একটা নক দিও, তারপর আমরা এখান থেকে যাবো। ওকে ওকে ঠিক আছে। অরিন হচ্ছে মাত্র নক দিয়ে বললো সে আলহামদুলিল্লাহ ভালোভাবে হচ্ছে ইমিগ্রেশন পার করছে। ওর ইমিগ্রেশন পার নিয়ে একটু ভয় ছিল, কাজ 6 মাসের কাছাকাছি ছিল, না জানি যদি এক্সিট পারমিট চেয়ে যায়। তো সে ইমিগ্রেশন পার করছে, মানে 1 পা বাংলাদেশে চলে গেছে। তো এই আজকের মোটামুটি আমাদের ঈদের দিনের প্রোগ্রাম এতটুকুই ছিল, কজ বুঝতেই পারতেছেন দেশের বাইরের ঈদ আহামরি খুব একটা বেশি ভালো যাওয়ার কথা না, তাও আলহামদুলিল্লাহ যা গেছে নিজের পরিবার ছাড়া মোটামুটি ভালোই গেছে। হয়তো বাসায় থাকলে আর একটু শান্তি লাগতো, আর একটু ভালো লাগতো। তবুও লাইফের এই স্টেজে আসে, মানে ছোটবেলায় যে ঈদের একটা আনন্দ পাইতাম, সেই আনন্দটা না এই বয়সে আসে আর কেন জানি ফিল করি না। যদিও এখনো জীবন অনেকটা বাকি, খুব একটা আহামরি বড় হয়ে যায়নি, বাট ছোটবেলায় চাঁদ রাতে যে মজাটা ছিল, বা ঈদের দিন এখানে ঘুরতে যাব ওখানে যাব, তারপর হচ্ছে আব্বুর কাছ থেকে সালামি নেবো, সবকিছু মিলাই খুব ছোটবেলার কথা কেন জানি আজকে মনে পড়ে যাইতেছে। 65 কেন, আমরা 1 ঘন্টার বেশি থাকছি, মেবি 40। মেশিনও কি আজকাল ভুল বলে নাকি? ওকে ম্যাম, থ্যাংক ইউ। আমরা হচ্ছে যেখানে ছিলাম, তো আজকে তো হচ্ছে আমাদের ফিলিপিন্সে ঈদ, যদিও আমাদের রোজা শুরু হয়েছে বাংলাদেশ থেকে,
মানে বাংলাদেশে যেদিন রোজা শুরু হয়েছে আমাদের ফিলিপিন্সেও ওই দিন রোজা শুরু হয়েছে, বাট ফিলিপিন্সে হচ্ছে 29টা রোজা হইলো, বাংলাদেশে হচ্ছে 30টা রোজা হইলো। যদিও কালকে সিএম ভাই আর আমি দুইজন মিলে খুব মজা নিতেছিলাম যে বাংলাদেশ বলা যায় না, রাত 2টা-3টার সময়ও হচ্ছে ডিক্লারেশন দিতে পারে যে কালকে, জাস্ট ফান করছি এমনি। তো আগে ছোটবেলায় যে একটা ভাইব ছিল যে ঈদের শপিং করব বা এ করবো ও করবো, এগুলো এবার কিছুই করা হয় নাই। এই পাঞ্জাবিটা জাস্ট হচ্ছে আমার আম্মু আমি যেদিন ফিলিপিন্স আসি তার একদিন কি 2 দিন আগে কিনে দিয়েছিল, কারণ সে জানতো আমার লাস্ট 2টা ঈদ ফিলিপিন্সে হইতে যাইতেছে। তো অনেক হচ্ছে বকবক করে ফেললাম। আমাদের মেবি আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল, কারণ আমরা কালকে সারাদিন জাগছি, সারা রাত। আবার এখন ঘড়ি কাটায় বাজতেছে অলমোস্ট প্রায় 12টা 12:30 বাজতেছে। তো এখন যে ঘুমাইলে জানি না আর আজকে উঠতে পারবো কিনা, এই জন্য ভিডিওর এন্ডিংটা আমরা এখানেই দিয়ে দিচ্ছি। 2024 সালের ঈদটা কেমন গেল, আমার সিয়াম ভাই অরিন তারপর আইরিদ ছিল সাথে, সব মিলাই কেমন গেল সেটা জাস্ট এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটু শেয়ার করলাম আর মেমোরিজ একটা রাখি দিলাম। তো এতটুকুই ব্রোস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। একটা কন্টেন্ট ক্রিয়েটরের পিছনে যে কি পরিমাণ মানে কিছু না বলি আর। ওরে বাবা, এইটা হিট করলে তোমার 20,000 পেসো জরিমানা দিয়ে দেবো নাকি? হিট করে দেবো না, এই জিনিসটাকে দেখেন, ওই জিনিসটা হিট করলে 20,000 টাকা।